আজকে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়বাদ যে নামই করেন সবটাই স্বৈরতন্ত্র। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহর মেহমান, আমাদের সঙ্গে অনেক মূল্যবান কথা বলা হয়েছে। আমি একই কথার পুনরাবৃত্তি করতে চাই না। আমার যে পরিচয় দেওয়া হয়েছে সেই পরিচয় শুধু ধরে বলতে চাই, এই 14-16 বছরে বাংলাদেশে একমত ইসলামী আন্দোলন জামাত ইসলামী সর্বোচ্চ কোরবানি দান করেছে। আর কোনো রাজনৈতিক সংগঠন তার নেতৃত্ব পদে এত কোরবানি দান করেনি। আমাদের 11 জন ভাইকে শহীদ করা হয়েছে। তৎকালীন আমিরের জওয়াদ মোহাম্মদ মতিউর নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, আবুল কাদের মোল্লা, বীর কাসিম আলী, তাদেরকে সরাসরি মিথ্যা মামলা দিয়ে ফাঁসি হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মৌলানা আবুল কালাম ইউসুফ সহ আরো 6 জনকে বিনা চিকিৎসায় আবার তারা ষড়যন্ত্রভাবে জেলে হত্যা করা হয়েছে। আর কোনো সংগঠন এই পর্যায়ের লোকদেরকে বিনাধিক বিদায় দেওয়া হয়নি। উদ্দেশ্য ছিল কি, যাতে বাংলাদেশ ইসলামী আন্দোলন মাথা তুলে হাতে না হয়। আমরা জেলখানায় অত খবর পেতাম না, কিন্তু দোয়া করতাম, আমি বিশ্বাস করতাম যে সবুজ চত্বরে শহীদ রক্ত পড়ে, সেই সবুজ চত্বর কথা বলবেই, যতই তাদেরকে হত্যা করে নির্মূল করার চেষ্টা করা হোক না কেন। এবং 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে আলাদা প্রমাণ করে দিয়েছে। আমরা 2008 সালে মাত্র 2টি এমপি নিয়ে আজকে ষড়যন্ত্র সব মোকাবিলা করেও জামাত ইসলামী নামে তাকে নির্বাচন করে আমরা 80টি আসন অর্জন করতে পেরেছি। অনেক অনেক আল্লাহ মেহরবানি। আল্লাহ আমাদের কবুল করেছেন, জনগণের মন থেকে ঘুরিয়ে গেছে, এবং আমাদের দায়িত্ব সেই জনগণ ইসলামের দিকে ধাবিত করা। আজকে যে সমস্ত আলেম ওলামা অনেক আমাদের বিরোধিতা করতেন, জেনে হোক না জেনে হোক, আলহামদুলিল্লাহ তারা অনেক আজকে তাদের বুঝ হয়েছে। আল্লাহ তাদের ইসলামী আন্দোলনের সাথে শরীর দান করেছেন। আমরা দোয়া করে তাদের মাধ্যমে যেন আমাদের সমস্ত আলেম বলে আমাদের দেশে পরিচিত, তাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী না হোক যে কোনো আন্দোলনে ইসলাম প্রতিষ্ঠার জিহাদের শহীদ হওয়ার তৌফিক দান করুন। এই কাজ তারা চালিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনার আল্লাহর মেহমান, আমাকে পরামর্শ আমি বলছিলাম আমি সাথে কি বলবো, আমি সে দোয়া যাবো। আপনার আল্লাহ মেহমান, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ আপনার দোয়া কবুল করলে আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের দোয়ার পাশাপাশি ব্যক্তি হিসেবে আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের মসজিদ যারা আছি সবার জন্য, আবার দোয়া করে আপনাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য। আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন। অনেক রক্ত, অনেক শহীদ হয়েছে বাংলাদেশে। আল্লাহ সেখান থেকে বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করেন। আমরা তা আল্লাহ দেখতে পাচ্ছি। এখন আমাদের দায়িত্ব অত্যন্ত সুচিন্তিতভাবে, গভীরভাবে সামরিক শক্তি মজবুতি অর্জন করে জনগণের পাশে দাঁড়িয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, কোনো ষড়যন্ত্র বাস্তব হবে ইনশাআল্লাহ। আমি রসুলের সেই হাদিস আবার স্মরণ করতে চাই, যে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে 5টি যুগ, 5টা সময় আসবে। একটা নবুয়তের যুগ, 23 বছর শেষ হয়ে গেছে। রসুল বলেছে আসবে খেলাফতের যুগ, সে তাই খলিফা 30 বছর শেষ হয়ে গেছে। এরপরে আসবে রাজতন্ত্রের যুগ। সৌদি আরব সহ কয়েকটি দেশের নামকে রাষ্ট্রতন্ত্র ছাড়া পৃথিবী থেকে রাষ্ট্রতন্ত্র বিদায় নিয়েছে। এরপর আসবে স্বৈরতন্ত্র। আজকে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়বাদ যে নামই করেন সবটাই স্বৈরতন্ত্র, সবটাই জুলুমতন্ত্র। এবং আল্লাহ রসুল এরও একটা অবসান হবে, দুনিয়াতে আমাদের কায়েম হবে খেলাফত। আমি ব্যক্তিগত মনে করি দুনিয়া আজকে সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে মুসলমানদের চরম দুর্নীতি, আজকে কাফির মুশরিকরা হত্যা করে দুনিয়া থেকে সবকে ধ্বংস করতে চায়। এটা কিন্তু বিজয়ের আলামত। শত্রুপক্ষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, তখন ইসলামী শক্তি আরো সামনে থেকে এগিয়ে যাওয়ার সুযোগটা পায়। এই জন্য তাদের দুনিয়াতে দেওয়ার কিচ্ছু নাই। পাশ্চাত্য সভ্যতা নৈতিকতা হারিয়ে ফেলেছে। আজকে অস্ত্র এবং শক্তির জন্য দুনিয়াকে বশীভূত করতে চায়। অস্ত্র শক্তি দিয়ে মানুষকে বশীভূত করা যায় না। ওই তার নৈতিকতা এবং সংস্কৃতি না থাকে পাশ্চাত্যের সেই সংস্কৃতি আছে ধ্বংস।